মেকআপ আর্টিস্ট হতে গিয়ে যা বিপদে পড়লাম। হে ভগবান, এত বড় দোকানে তো আমি মেকআপের জিনিস কিনতে চলে আসলাম, কিন্তু এই মেকআপের জিনিসগুলোর এত দাম, যেটাই ধরছে সেটাই 5-6 হাজারের নিচে না। এটা দেখি তো, এটা তো আমার কিডনি বিক্রি করলেও দাম উঠবে না। মেকআপের জিনিস কেনার আনন্দে তো আমি বাড়ি থেকে খেয়ে আসতেই ভুলে গেলাম। এই কেকটাই খেয়ে নিই, এটা আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম। যা জিনিসের দাম, আমার মনে হয় কেনা হবে না আজকে কিছু। আমি আজকে বুঝলাম মেকআপ আর্টিস্টরা মেকআপ করাতে গেলে এত কেন পেমেন্ট চায়। আরে এইগুলো তো ধরা ছোঁয়ার বাইরে, আমি ধরলেই যেন আমার চোখে জল চলে আসছে। এটা হিরে না সোনা দিয়ে তৈরি, এত দাম কেন? বাহ, এই আইশ্যাডো প্যালেটটা তো দারুণ। দামটা দেখেছিস? 5599। না বাবা, আমার দ্বারা এটা নেওয়া সম্ভব নয়। থাক থাক। কিন্তু আমার তো স্বপ্ন আমি মেকআপ আর্টিস্ট হব, আর তার জন্য তো কিনতেই হবে। দেখি বিল কত হলো। কত বিল করছে দাদা এটা? 3 পাতা ধরে কি বিল করছে এটা? দাদা এত কিছু নিলাম, একটু তো ডিসকাউন্ট দাও। ডিসকাউন্ট না দিলে আর কোনোদিনও তোমার দোকানে আসবো না। তোর ভালো লাগে না? হে ভগবান, এ তুমি কোন জন্মের পাপের শাস্তি দিলে? অঙ্ক পরীক্ষা দিন ফার্স্ট বেঞ্চ, আমি তো একটা কিচ্ছু লিখতে পারবো না। এই স্যার দেখছে কিছু একটা লিখতে হবে। মার্জিনই তো টানিনি। এ ভাই, তো স্কেলটা একটু দিবি না? ওর বাবার যেন সম্পত্তির দলিল চেয়েছি, যত সব। এই রে, স্যার দেখছে, একটু ভাবার অভিনয় করতে হবে। হ্যাঁ, সবকিছু মনে পড়ছে। হ্যাঁ, ব্যাঙের মাথা মনে পড়ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। স্যার দেখছে, ওরে বাবারে দেখছে। আরে স্যার, আপনি একটু জান না, আমি কিচ্ছু লিখতে পারছি না। মার্জিনই টানি, আর কি করবো? এই, তুমি বাড়ি থেকে কিছু খেয়ে আসুনি, লেখো তাড়াতাড়ি, বেল পড়ে যাবে তো। লিখছি স্যার, লিখছি। কিছু পারলে তো লিখবো। দূর। এ ভাই, এই এই একের দুয়েরটা বল না প্লিজ, একটা বল। লেখ। কি? টিকটিকের ডিমের সাইজের হাতের লেখা, তাও লিখতে হবে, ছাড়লে হবে না। আরে আরেকটা বল, আরেকটা বল। কি হচ্ছেটা কি এখানে? আমি লিখছি স্যার, আমি লিখছি, ও বলেনি আমাকে। সব শেষ, আমি অঙ্কের ডাহা ফেল করবো। এই যমরাজের টাকটাই ফাটিয়ে দিতে ইচ্ছা করছে। আমি যদি ফেল করি আর মা যদি রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেয়, মা বলেছিল ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। আমি বিয়ে করবো না। আমার কিপ্টে বন্ধু যেভাবে লিপস্টিক লাগায়। লা লা লা, একটুখানি লিপস্টিক লাগিয়ে নি। বাবা, বেশি লিপস্টিক ব্যবহার করা যাবে না, শেষ হয়ে যাবে আমার লিপস্টিকটা। একটুখানি নিচে লাগিয়ে নি। ওটা একটুখানি করে নিলেই হয়ে যাবে। বাহ, খুব সুন্দর হয়েছে। পয়সা আর লাগাবো না। পুরোটা কেউ লিপস্টিক খরচা করে নাকি? আর আমি যেভাবে লিপস্টিক লাগাই, আজকে বেশ সুন্দর করে লিপস্টিক লাগাবো। অন্যদিন তো লিপস্টিকই লাগাতে পারি না, কেমন এখান থেকে বেরিয়ে যায়, ওখান থেকে বেরিয়ে যায়। আজকে লিপস্টিক না লাগিয়ে আমি বাড়ি থেকেই বেরোবো না। কোনোদিন লিপস্টিক ঠিক করে লাগাতে পারি না। দূর, এটা কি হচ্ছে? এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, একটু মুছে নেই, তাহলে ঠিক হয়ে যাবে। দূর, লিপস্টিক লিপে কম, থোবড়ায় লাগাচ্ছি আমি বেশি। ভাল লাগে না, একটু মুছে নেই তাড়াতাড়ি। দেরিও হয়ে যাচ্ছে, কখন যে ঠিক করে লাগাবো আমি। দূর, ধ্যার, আবার ফের ব্যাং, ভালো লাগে না। দূর, আমি লিপস্টিক লাগাবোই না, কোনোদিন লাগাতে পারি না। ওয়াও, নতুন ব্যাগ। হ্যাঁ রে, ব্যাগটা আমি কালকেই কিনেছি। আবার কি সুন্দর পুতুলও আছে। হ্যাঁ, কিন্তু বারবার হাত দিস না, আমি তো এই পুতুলটার জন্যই ব্যাগটা কিনেছি। এ কি করছিস সেটা তুই? আরে আমার নতুন ব্যাগ না, যদি বেঞ্চে রাখি আর নোংরা হয়ে যায়, ওই জন্যই তো পরিষ্কার করে নিচ্ছি। উফ বাবা, একটু জল খাই। এই রে, এ কি? এসব কি করছিস তুই? নিজের বোতল সামনে রাখ। নিজের বোতল ওদিকে রাখতে পারছিস না? ওদিকে রাখ, ওদিকে রাখ। এক্ষুনি ব্যাগটা নষ্ট হয়ে যেত। ঢং যত সব। স্কেলটা কোথায় রাখলাম? মনে হয় আনতেই ভুলে গেছি। মিষ্টির ব্যাগে দেখি, ও নিশ্চয়ই এনেছে। আরে তোর কি চাই আমাকে বল না, বারবার এরকম ব্যাগে হাত দিচ্ছিস কেন? এরকম করে ব্যাগে হাত দিস না। বাবা, ওর ব্যাগটা যেন ক্ষয়ে গেল এমন ভাব দেখাচ্ছে। সব বারবার চেন খুললে তো নষ্ট হয়ে যাবে। কি লাগবে আমাকে বল না। এই লাগবে না রে, লাগবে না। নিজের জিনিস নিজের কাছে রাখ, আমার লাগবে না। স্টুডেন্টস, সবাই বাইরে ব্যাগ রেখে এসো, এক্ষুনি এক্সাম শুরু করবো। বৃষ্টি, তুই আমাকে একটা হেল্প করবি? আমার ব্যাগটা তো নতুন। তুই প্লিজ ক্লাসের বাইরে গিয়ে তোর ব্যাগের উপরে আমার ব্যাগটা রেখে দিবি, তাহলে আমার ব্যাগটা নোংরা হবে না। দেখ ভাই, আমি তো আমার ব্যাগের উপরে তোর ব্যাগ রাখতে পারবো না, ঠিক আছে? কিন্তু তুই স্যারকে বলতে পারিস, স্যার স্যারের টাকের মধ্যে করে তোর ব্যাগটা রেখে দেবে। বল স্যারকে। এটা তো খুব সুন্দর। এই এটা দে, এটা দে। যেটাতেই হাত দিচ্ছে সেটাতেই তোর অসুবিধা। শাকচুন্নি, তাহলে নিতে বললি কেন? শাকচুন্নি পেট। আর একটাতে ছবল মার। তোকে মেরে বৃন্দাবন না দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, অন্য কানের দুল দেখছি। একটু সামান্য কানের দুল চেয়েছি, তাই কত ঢং। যত সব। আর আমার কাছ থেকে যখন সবকিছু নিয়ে আসিস তার বেলা। এটা খুব সুন্দর। এটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই দুটো নিয়ে যাচ্ছি। এই দুটো নিস না, এই দুটো নিস না। এই দুটো আমাকে ও আমার জন্মদিনের দিন দিয়েছিল। তো শ্রাদ্ধের দিন কিছু দেয়নি শাকচুন্নি? ঠিক আছে, অন্য কানের দেখছি। যেটাতেই হাত দিচ্ছে সেটাতেই ওর অসুবিধা। তাহলে নিতে বললি কেন? আর একটাও ভালো কানে নেই এখানে। কি নেব? এটা জম পড়া, এটাই নিই। আর কি করবো, একটুখানি বড় আছে, থাক, এটাই নিই।
কেমন একটা যেন লাগছে, কেমন কালো কালো হয়ে গেছে। থাক, আর কি করব। এই শোন না, ওটা না, ও আমাকে শুরু করলি। দূর করি বাপরে, অসভ্য বাজে মেয়ে একটা। ওর কানে দুল তুই পর, আমার লাগবে না, নিজেই পরে বসে থাক। ধর, আমার কানে দুল দিতে হলো না, কি মজা। যা ভাগ, আমার কানে দুলে ভাগ বসাবে। হুস হুস যা। কি রে, তুই এখনো গেম খেলছিস? হাতটা দে, রাখি পরবি না? ও, রাখি পরাবি? এই নে 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 পরা। নে। বাহ, এই নে। ঠিক আছে, হয়ে গেছে, এবার যা। চলে যাব মানে? আমার গিফট দে। হ্যাঁ, গিফট এনে। হ্যাঁ, এটা কি? 10 টাকা? তোর জন্য 10 টাকাই ঠিক আছে, যা ভাগ এখান থেকে। আচ্ছা, আমার জন্য 10 টাকাই ঠিক আছে। দাঁড়া, মা মা, জানো তো দাদা না একটা সুস্মিতা বলে মেয়েকে ভাগ। না না না, ঠিক আছে, তুইও না বোন এমনি এমনি রেখে যাস। এই দেখ, 500 টাকা রেখেছি, এনে 500 টাকা। 500 টাকা? টিং টিং টিং। 10 টাকার ক্যাডবেরি খাইয়ে 500 টাকা নিয়ে নিল। শাকচুন্নি পেতনি। স্কুলে টিফিন চুরি পার্ট 2। টিফিন কই? আচ্ছা ছাড় ছাড়, তুই আমার থেকেই টিফিন খা। হাসছিস কেন? তার মানে তুই খেয়েছিস আমার চাউমিন, তাই তো? না না, নাপকালি বলছি, আমি খাইনি, নাপকালি। তাহলে কে খেলো? তাহলে চল মিতা ম্যামের কাছে গিয়ে নালিশ করি যে আমাদের টিফিন কেউ চুরি করে খায়। চল চল চল। বিষয়টা ভীষণই গুরুতর ব্যাপার। তোমাদের দুজনেরই টিফিন কেউ না কেউ চুরি করে খাচ্ছে, কি তাই তো? কই টিফিন বক্সগুলো দাও দেখি। এই যে আন্টি, নাও নাও। হ্যাঁ, এই নাও। তার মানে তোমরা দুজনেই টিফিন নিয়ে এসেছো, কিন্তু টিফিন খুলে তোমরা দুজনেই টিফিন দেখতে পাওনি, তাই তো? ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি ব্যাপারটা খুঁটিয়ে। যাও যাও। আয় আয়, চলি আয়, চল চল। এই এই এই, শোন শোন শোন, এদিকে শোন। হ্যাঁ ম্যাম, বলুন। তুই কি জানিস রিনি আর বর্ষার টিফিন কে চুরি করে খায়? হ্যাঁ জানি তো, এটা তো ওদের ক্লাসের সবাই জানে। যখন রিমি টয়লেটে যায় তখন বর্ষা রিমি টিফিন খেয়ে নেয়, আর যখন বর্ষা টয়লেটে যায় তখন রিমি বর্ষার টিফিন চুরি করে খেয়ে নেয়, সবাই জানে। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার, গোড়ায় গন্ডগোল। বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, তুই যা। ম্যাম ঠিক আছে। যাকগে, ওদেরকে বলে আর বন্ধুত্ব নষ্ট করে লাভ নেই, বন্ধুত্বের মধ্যে এইটুকু হতেই পারে। আমি যখন খাবার সমান ভাগে ভাগ করি। দেখ, প্রতিবার কিন্তু তুই বেশি নিস, এবার যেন সমান সমান হয়। আরে হ্যাঁ হ্যাঁ, পুরো একদম অর্ধেক অর্ধেক, কোনো রকম বেশি কম হবে না। দেখ তুই একবার মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, সামনে দে সামনে দে সামনে দে। আমি নাকি বেশি নিই, ওকে নাকি কম দিই। দেখ, এই একদম একদম অর্ধেক অর্ধেক। তোর অর্ধেক আমার অর্ধেক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নে দেখে নে, একদম কিন্তু সমান সমান আছে, ঠিক আছে? নে খা। ঠিক আছে। যা, কারেন্টের আবার কি হলো? এখনই কারেন্টটাকে যেতে হলো? এই তো কারেন্ট চলে এসেছে। শালা ডাইনি, যেই কারেন্ট চলে গেছে অমনি আমার প্লেটে থাবা মেরেছে। দে আমার ম্যাগিগুলো দে। আমার ম্যাগিগুলো নিয়ে নিচ্ছে। দূর ব্যাং, যেটুকু আমার প্লেটে আছে সেগুলোই গিলে নিই, ভালো লাগে না আমার। তুই আবার আমার থেকে নিচ্ছিস, তোর কি শিক্ষা হয় না? তোকে কিন্তু এক লাথি মেরে খাট থেকে ফেলে দেবো। যা ভাগ এখান থেকে। দূর ব্যাং, কারেন্টটা আসারও সময় পেল না।